হে বুদ্ধ ভগবান, তুমি সত্যি মহান, দিয়েছ মোদের মুক্তির সন্ধান। জগতে দুঃখ মুক্তির হেতু উৎপাদনকারী মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। আজকে দানের মধ্যে উত্তম, সে তাই এর এক নাম দান উত্তম, দানশ্রেষ্ঠ শুভ, কঠিন চিব দানানুষ্ঠানের পরমারাধ্য সঙ্গবদান। মাননীয় উপসংগরাজ ত্রিপিটক বিশারদ সধর্মধারী পরম শ্রদ্ধে সধর্ম বারেদি পরম শ্রদ্ধে প্রিয়দর্শী বান্তের চরণে বন্দনা এবং পূত পবিত্র মাননীয় মহান ভিক্ষু সংঘ বান্তেদের চরণে বন্দনা জ্ঞাপন করছি। মৈত্রীপূর্ণ শুভাশিস জ্ঞাপন করছি আপনাদের প্রত্যেককে। আমি বান্তেদেরকে বিশেষণে বিশেষিত করিনি, এই জন্য টাইম ইজ কোয়াইট শর্ট, সেজন্য বান্তেদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। তো আজকে যে জন্য এখানে আপনারা উপস্থিত হলেন, এটা হচ্ছে কথা বলবেন না, আমি 10 মিনিট বলে কিন্তু চলে যাবো, বুঝছেন? 10টা মিনিট শুধু চেয়ে নিচ্ছি। 24 ঘন্টায় একদিন হয়, আমার একদিনের দরকার নাই। 60 মিনিটে 1 ঘন্টা, তাও দরকার নাই, শুধু 10টা মিনিট আমাকে দিবেন। যা বলবো প্রাসঙ্গিক, আশা করি আপনাদের কাজে আসবে। তো এটা হচ্ছে কঠিন চিবর দান। কেন কঠিন, কেন চিবর, কেন দান, এগুলো আজকের অনুষ্ঠানের প্রধান সদর্মদেশক উনি আপনাদের উদ্দেশ্যে ভাষণ করবেন, যেহেতু সময়ের একটু বাধ্যবাধকতা অবশ্যই রয়েছে। তো আমরা কেন এটাকে কঠিন বলি, সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বান্তেদেরকে কঠিন ব্রত প্রতিপালন করতে হয় বলে এর এক নাম কঠিন, মনে থাকবে আপনাদের। আর কঠিন কিংবা স্থায়ী ফল লাভ করা যায় বলে এর এক নাম কি? কঠিন। কেমন? আর চিবর হচ্ছে বান্তেদের পরিধেয় বস্ত্র, এটার আরেক নাম হচ্ছে অরহতদের ধ্বজা, কারণ এটা অরহত কেউ ধারণ করতে পারে। তবে যে সাধারণ বিষয়, বেসিক বিষয়গুলো আমাদের জানা দরকার, সেগুলো হলো কি, যেমন এখানে যেসব মাতৃজাতি এবং পিতৃজাতির উপস্থিত হয়েছেন, তাই না? এক একজনের কাপড় কিন্তু এক এক রঙের, আমাদের এই বেসিক বিষয় কিন্তু জানা দরকার। যেমন কয় রঙের চিবর দান করা যায়, এটাকে আমরা জানি। চিবরের রং হলো 6 রকমের। কয় রকমের? 6 ধরনের। সেগুলো কি জানেন? একটা যদি বৃক্ষের দিকে আপনারা তাকান, তাহলে বৃক্ষের মধ্যে শেকড় আছে, বৃক্ষের শেকড়ের রং। বৃক্ষের মধ্যে ছাল আছে, তাহলে বৃক্ষের ছাল বা বাকলের রং। বৃক্ষকে কাটলে গুড়িতে রূপান্তর করা যায়, বৃক্ষের গুড়ির রং। বৃক্ষের মধ্যে ফুল এবং ফল হয়, ফুল এবং ফলের রং। এবং বৃক্ষের মধ্যে পাতা আছে, তবে পাতার রং সবুজ, এরকম চিবর পরিধান করা যায় না, সেজন্য শুকনো পাতার রং। তাহলে 6 ধরনের চিবর কি করা যায়? দান করা যায়। এবং চিবরের রকম হলো 6টা: কৌম, কার্পাস, কোষীয়, শন, ভঙ্গ এবং কম্বল। কথাগুলো মনে থাকবে আপনাদের। তাহলে এই 6 ধরনের এবং 6 রঙের মধ্যে যেটা আপনি দান করেন না কেন, পুণ্যফল কি হবে? সমান হবে। হবে কি হবে না? হবে। তো আমাদের এই শ্রদ্ধাটুকু রেখে আপনারা কি করবেন? দানটা করবেন আর কি।